যে কথাটা শেয়ার করব বললাম সেটা এই কথাটাই, এই যে এইখানটায় আমার জিনিসগুলো আমি রাখি, এই যে সব ব্যাগ ভর্তি করে করে সব জিনিস আছে, ঠিক আছে। আর এই জিনিসগুলো না আগে আমি আমার যে মেন ঘর যেখানটায় থাকি ওই ঘরটায় রাখতাম। তারপরে তোমার কি বলতো, অনেকেই তো বাড়ি আসে জিনিস দেখতে, এবার ঘরের মধ্যে ছেলে পড়ে, তারপর ধরো টিভি দেখে, কেউ আসলো, এক ঘরের মধ্যে একটা কেমন লাগে। তারপরে আমি প্রথম আমার এই মানে আমি আমার ইনকামে আমি এই ঘরটা দিই, ঠিক আছে, টিনের ঘরই, নিচটায় মেজো পাকা, আর হচ্ছে চারি সাইডে টিন দিয়ে দিই, মানে এটা আমি আমার ইনকামে। আর দেখো সামনে কিন্তু আমি একটা পুরো দোকানের পজিশন করে রেখেছি, এই দেখো পুরো এটা দোকান, ঠিক আছে, বাইরে তো দেখাই, দাঁড়াও তাহলে বুঝবে। এই দেখো, ঠিক আছে, এটা পুরো ঝাঁপ দেওয়ার দোকান, এটা আমি আর কি করেছি, মানে আর ঘরটা অনেকটা বড়, এর জন্য এখানটা হাফ পার্টিশন দিয়েছি আর হাফটা আবার অতটা, ঠিক আছে। আর ওই যে আমার মেন ঘর, ওখানটাই থাকি। কথাটা হচ্ছে এই, আমি কিন্তু কোনো অভাবে এই কাজটা করি না, আমার শখে আমি এই কাজটা করি, ঠিক আছে। আমি হচ্ছে একেবারে মানে মানে কি বলবো, আমার বাপের বাড়ির অবস্থা যথেষ্ট ভালো, আমি ভালো ঘরের মেয়ে, ঠিক আছে, ভালো বড় ঘরেরই মেয়ে, ঠিক আছে। আর শ্বশুরবাড়ি আমার বাবার বাড়ি থেকে একটু কমা হলেও আমার বর আমাকে মানে মাথায় করে রাখে। আর সেটাই, মানে অনেকের অনেক রকম ধারণা হতে পারে, আমি সেই জন্যই কথাটা বললাম। আমি কিন্তু এই কাজটা মোটেও অভাবে করি না, আমার শখে করি। আমার মনে হলো যে আমার ছেলে এখন একটু বড় হয়েছে, আমার কিছু করা উচিত, আর নিজে যদি কিছু করি না, ছেলের এ দেখো ছেলের একটা শখও আমি পূরণ করেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটা না, অনেক শখ পূরণ করেছি কিন্তু ছেলের আমি, কি বলতো, তার মধ্যে বড় একটা মানে আমার ছেলের শখ হচ্ছে ক্রিকেটে ভর্তি হবে, সেটাও করেছি। এই 2 বছর হয়ে গেল, হয়নি এখনো, মানে চলছে। ওই একটা কি বলতো, মানে চুক্তি ছিল ওর বাবার সঙ্গে একটা আমার, যে প্রত্যেক মাসের মাইনাটা তুমি দেবে, আর ভর্তিতে যা যা লাগে কিট মাইনা মানে মানে কি বলে যে মানে ভর্তির খরচ টরচ কিট ফিট কিনতে কতটা কি লাগতে পারে, মানে ক্রিকেটে তো বোঝোই ক্রিকেটের খরচাটা একটু বেশি, মানে অন্য খেলার থেকে, ব্যাট থেকে শুরু করে সমস্ত। তারপরে কি ওইগুলো আবার ছোট হয়ে গেছে, আবার পরে কিন্তু কিনতে হয়েছে, সেখানেও কিন্তু ওর বাবা হাফ টাকা আমি হাফ টাকা দিয়ে আবার সেই ব্যাট, তারপর ড্রেস, এগুলো সব কেনা হয়েছে। আর তাছাড়া আর একটা বড় স্বপ্ন মানে এই আমাদের সব ঘরে এটাই আমার ছেলের বড় স্বপ্ন। দেখো এই দেখো এই সাইকেলটা, এই সাইকেলটা আমার বাবুর খুব পছন্দের, ওকে দোকানে নিয়ে গিয়ে মানে নিয়ে আসা, এই আনা, ঠিক আছে। আর একটা বড় কথা কি বলো তো, আমি যখন ইনকাম করব, মানে যখন আমার পয়সাটা আমার থাকবে, তখন আমি আমার মা বাবা ভাই, আমি আমার শ্বশুরবাড়ির লোকদেরও যদি কিছু চাই, মানে আমি সবার জন্য কিছু করতে পারবো, আর তার জন্য কিন্তু আমার কাউকে কৈফিয়ত দিতে লাগবে না, তাই না। আর কি বলো তো, মানে আমার সব দিনই একটা মানে ছোট দিয়েই আমি কিছু করবো করবো এরকম একটা ব্যাপার ছিল, কিন্তু ছোটোবেলায় বিয়ে হয়ে গেছে মাধ্যমিক দিতেই, তারপরে তো আর ছেলেও হয়ে গেল, সেইভাবে আর পড়াশোনা কন্টিনিউ করা হয়নি, ঠিক আছে। তারপরে নিজস্ব কিছু করব ভাবলাম, তখন ছেলে দেখলাম একটু বড় হয়েছে, তখন ভাবলাম যে না, এবার আমার কিছু করা উচিত। তা এই আমি প্রায় লকডাউনের পরপরই এই বিজনেসটা চালু করি। আর কি বলো তো, তোমার মানে এটাও কিন্তু আমি আমার নিজের গোছানো 2000 টাকার থেকে আমি চালু করেছিলাম এই বিজনেসটা। সেই তোমার আমার কাছে না 2000 টাকা ছিল, আর আমি না একটা অনলাইনে বেশ শাড়ি দেখছিলাম, কাতান বেনারসি, আমার খুব শখ হচ্ছিল যে আমি ওই বেনারসিটা কিনবো। আর তার মধ্যে কি মন ঘুরে গেল যে না, কিনবো না। তারপর থেকে আমি ফার্স্ট 2000 টাকা নিয়ে আমি মার্কেটে গেলাম, আমি নিজে একা গেছি সেই মার্কেটে, আমি কোনোদিনও কলকাতা বাজার চিনি না জানি না, শুধু বাস নাম্বারটা মানে চিনে আমি চলে গেছি শুনতে শুনতে। আমি প্রথম দিন আমি 2000 না 2200 টাকার মাল নিয়ে এসে 2230 টাকার মাল এনেছিলাম, আর প্রথম দিনই আমার 504 টাকা বিক্রি হয়েছিল। মানে এই জিনিসগুলো না খুব স্মৃতি, জানো তো আমার। আর কি বলো, তারপরে সবাই মোটামুটি টুকটাক নিতে থাকলো, তারপর আস্তে আস্তে একটু দূরে যাওয়া শুরু করলাম। তো এইভাবেই চলছে, কি বলো তো, আমি কিন্তু অভাবে করি না, আমি এটা শখে করি, আমার অনেক শখ করে যে আমি নিজে কিছু করব, কেউ যাতে এরকম আঙুল তুলে না বলতে পারে
তুমি বসে খাও, তুই বসে খাস, এই জিনিসটা আমি যেন কোনোদিন আসে না। আর এই জিনিসটা তো আমার অনেক দিন ধরে লকডাউনের পরপর থেকেই চালু, প্রায় 3 বছরে কমপ্লিট হবে বা হয়ে গেছে। আমার মনে আছে যে আমি আগস্টের 12 তারিখ থেকে শুরু করেছিলাম, আমার জন্মদিনের আগের দিন থেকে। মানে স্মৃতি জানো তো আমার লাইফে। তারপরে আমি আমার বাবা-মাকেও কিন্তু বলেছিলাম না। তারপরে ১ম এ ভয় পেত। তারপরে আস্তে, আস্তে আমার বাবা আর মা বলত কি, "আমার অঞ্জনা পারবে, আমার অঞ্জনা পারবে।" আর মা-বাবা না সবদিন আমাকে সাপোর্ট করে। আর জানে যে মানে আমার কোনো ডিসিশন খারাপ হয় না। আমার কোনো মানে আমি কোনো ভুল সিদ্ধান্ত নিই না। আমার মা-বাবার এতটুক বিশ্বাস আমার পর সবদিন আছে। আর আমার বরেরও আছে। মানে ও একটু ভয় পেত। কিন্তু এখন আর সব ঠিক হয়ে গেছে। আর কি বলতো? কথাটা বলার একটা কারণ আছে। অনেকে ভাববে হয়তো অনেক কিছু। কিন্তু কি বলতো? আমি কিন্তু মোটেও অভাবে করি না। আমি কাজটা শখে, ভালোবেসে খুব মন দিয়ে করি। ঠিক আছে? আর এটা আমার করতে ভালোও লাগে। কে কি বলল তাতে আমার